সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন এক আল্লাহর কথা বললেন, এক ওয়াহদানিয়াতের কথা বললেন, এক আল্লাহর কথা যখন বললেন, ওনার ডানে কেউ সাপোর্টার ছিল না, বামে কেউ সাপোর্টার ছিল না, পিছনে কেউ ওনাকে সাপোর্ট করার মতো লোক ছিল না, এমনকি সামনেও ছিল না, বরং তার আব্বাও ছিল বিরোধী দলের লোক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবেন নাই, আমি যদি এই মুহূর্তে এক আল্লাহর কথা বলি, রাষ্ট্রীয় পাওয়ার একদিকে, পুরা জাতি একদিকে, পুরা প্রশাসন একদিকে, তারা আমার সাথে কি ব্যবহার করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবেন নাই, বরং উনি এক আল্লাহর কথা বলেছেন। ডানে কে আছে, বামে কে আছে, সামনে কে, পিছনে কে, উনি ভাবেন নাই। একমাত্র যার উপরে ভরসা করে কথা বলেছেন তিনি কে? ঠিক আপনি আমি যেই নবীর উম্মত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই সমাজে আসলেন, ওই সমাজটা নেতৃত্ব দিত আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা। নবীজি যখন এক আল্লাহর কথা বললেন, এক আল্লাহর আইনের কথা বললেন, এই জমিন যার, এই আসমান যার, চলবে তার আইনে যখন উনি বলতে গেলেন, উনিও ভাবেন নাই যে এই সময় পুরা রাষ্ট্র একদিকে, পুরা জাতি একদিকে, পুরা প্রশাসন একদিকে, আমি যদি এই মুহূর্তে এক আল্লাহর কথা বলি, আমাকে কে সাপোর্ট করবে, আমাকে কে বাঁচাবে, আমাকে কে টেকেল দিবে। নবীজি ভাবেন নাই, উনি ডানেও খেয়াল করেন নাই, বামেও খেয়াল করেন নাই, সামনেও দেখে নাই, পিছনেও দেখে নাই, একজনের উপরে ভরসা করে কথা বলেছেন, তিনি কে? সে আল্লাহর উপরে ভরসা করে কথা বলতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পড়তে হয়েছে। আপনার আম্মার পয়গম্বর, যিনি মাখলুকাতের মধ্যে সেরা, যিনি নবীদের মধ্যে সেরা, যিনি আশরাফুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি খাতামুন নবিয়্যিন, তিনার মতো মহামানব কেউ নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় যেতে হয়েছে নাকি হয়নি? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যুগে যুগে অতীতেও বিরোধী কারণেওয়ালা ছিল, বর্তমানেও থাকবে, ভবিষ্যতে আরো কঠোর থেকে কঠোর বিরোধিতা কারণেওয়ালা আসতে পারে। কিন্তু এক আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা ডানে বামে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো দেখে না। এমনকি আমাদের মুসলিম জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও ডানে দেখেন নাই, বামে দেখেন নাই, সামনে দেখেন নাই, পিছনে দেখেন নাই, তিনি এক আল্লাহর উপরে ভরসা করে কথা বলেছেন। অতএব এই দেহে প্রাণ যতদিন থাকবে, এ হায়াত দেনেওয়ালা যিনি, যার ইশারায় বেঁচে আছি, হক কথা বলবো তো ইনশাআল্লাহ। এতে কে নারাজ হলো, কে বেজার হলো, কে আপনাকে খারাপ বললো, এই দিকে না তাকিয়ে একটি কথা খেয়াল করব, যিনি আমাকে ভালো বলবেন, যিনি আমাকে খারাপ বলবেন, যার আইন মানলে যিনি আমাকে পুরস্কার দেবেন, যার আইন না মানলে আমাকে জাহান্নামে দেবেন, সে রবের আইনের দিকে তাকিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শহরের মানুষ আরো ভালো বুঝবেন।